ব্রেকিং নিউজ আজকের সবথেকে গুরুত্বপূর্ণ যে খবর সে খবরের দিকে নজর রাখবো। আপনারা সকলেই জানেন যে গতকাল রাজ্যে ৬টি বিধানসভায় উপনির্বাচন হয়েছে। ৬টি বিধানসভায় যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে কিন্তু শাসক দল অনেক জায়গায় গুন্ডামি করেছে। ভোট শেষ হতেই কিন্তু হারোয়া বিধানসভার আইএসএফ প্রার্থী অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পিয়ারুল ইসলাম কিন্তু সরাসরি ভোট শেষ হতেই আবার ৩৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি রেখেছে পিয়ারুল ইসলাম। অভিযোগ করেছে যে হারোয়া গ্রহণ পূর্বে শাসক তৃণমূল কংগ্রেস ব্যাপক হিংসা চালিয়েছে, বিশেষত আইএসএফ প্রার্থীর পোলিং এজেন্টের উপরে। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। আইএসএফ প্রার্থীদের আইনজীবী পিয়ারুল ইসলাম রিটার্নিং অফিসারকে চিঠি লিখে ৩৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। এই সমস্ত বুথে প্রার্থীর পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। অনেক জায়গায় হুমকি দিয়ে ব্যাপক মারধর করে বের করে দেওয়া হয়েছে। এই সমস্ত বুথের তালিকা চিঠিতে উল্লেখ করে দেওয়া হয়েছে। পিয়ারুল ইসলাম জানিয়েছেন যে গতকাল থেকে তৃণমূলী দুষ্কৃতীরা হারোয়ার বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসের আবহ তৈরি করে পোলিং এজেন্টদের টার্গেট করে সন্ত্রাস চালিয়েছে গত রাত থেকে। রাজ্যে অন্য ৫টি উপনির্বাচন কেন্দ্রেও ভোট শুরু হওয়া থেকে একাধিক ঝামেলার খবর এসেছে। তালডাংরায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। নৈহাটি কেন্দ্রে সিপিআই এমএল প্রার্থীর এজেন্টের বাড়িতে ঢুকে হামলা হয়েছে। ওই কেন্দ্রের বিভিন্ন বুথে বাম এজেন্টের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ করেছে সিপিএম এমএল প্রার্থী দেবজ্যোতি মজুমদার। আমরা তৃণমূল কংগ্রেসের এই স্বৈরাচারী হিংসাবৃত্তিকে ধিক্কার জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। কিন্তু সরাসরি আপনারা শুনলেন যে অভিযোগ জানিয়েছে যাতে ৩৭টি বুথে ফের পুনর্নির্বাচন হয়। পিয়ারুল ইসলাম অর্থাৎ আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম কিন্তু এমনটাই দাবি করেছেন। এসব বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানান, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন।